তো আজকে আমরা দেখব আনত তলে প্রক্ষেপণ গতি। তো এতদিন কি দেখছিলাম যে এই যে একটা তল, তল বলতে গ্রাউন্ড। তো গ্রাউন্ডের সাথে হচ্ছে যে ইউ বেগে ইউ বেগে থিটা কোণে থিটা কোণে একটা বডিকে নিক্ষেপ করা হয়েছে। অ্যান্ড বডিটা কি প্রথমে উপরে যায়, দেন আবার গ্রাউন্ডের দিকে ব্যাক করে এবং এক সময় গ্রাউন্ডে চলে আসে। তো এই কেসটার জন্য আমরা হচ্ছে যে এইচ দেখছি, আর দেখছি, টি দেখছি। অ্যান্ড এটার সবথেকে এই কেসের সবথেকে বড় অ্যাডভান্টেজ যেটা ছিল সেটা হচ্ছে এই দুইটা পার্ট হচ্ছে সিমেট্রিক্যাল ছিল। দ্যাটস ওয়াই এইচ আর টি খুব ইজিলি বের করতে পারছি। বাট এখন যদি আমাদের এই তলের সাপেক্ষে আমাদের বের করতে না বলে একটা আনত তল আনা হয়, এই আনত তল বরাবর যদি আমাদের নতুনভাবে এইচ আর টি বের করতে বলে, তো সেক্ষেত্রে কিভাবে করব? সেক্ষেত্রে তো আর এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারবো না, কেননা এই ফর্মুলাগুলা কখন ভ্যালিড ছিল? যখন এই তল বরাবর ছিল। আর এই তল বরাবর আহ, এই তল বরাবর এই তল বরাবর এই এইচ কি ছিল? এইচ ছিল এই যে এটা, এই যে এইটুকু থেকে নিয়ে এই যে এইটুকু, এইটুকু, এইটুকু ছিল এইচ। টি ছিল কি? টোটাল টাইমটা। এই গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইলে টোটাল গ্রাউন্ড থেকে গ্রাউন্ডে আসতে যতটুকু সময় লাগে। এরপর আর কি ছিল? আর ছিল এই যে এতটুকু, আরে এই যে এতটুকু, এতটুকু ছিল আর। এখন সেম জিনিসই যদি হচ্ছে যে নতুন এই তলটার সাপেক্ষে বলে, এই তলটার সাপেক্ষে বলে, তো সেক্ষেত্রে তো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। কেননা এই নতুন তলে যেই এইচ পাবো সেটা কোনটা পাবো? এই তলের সাপেক্ষে। এটা আসতে পারে, এদিকে আসতে পারে, এদিকে আসতে পারে, বা এই সাইডে আসতে পারে, যে কোনো জায়গায় আসতে পারে। তো আবার এটা পাবো এইচ। এরপর আর কোনটা পাবো? আর পাবো হচ্ছে এই যে এই বরাবর, এই যে এতটুকু পাবো হচ্ছে আর। আর এরপর টি কতটুকু পাবো? এই নিচের এই বটম পয়েন্ট থেকে এই যে যে টপ পয়েন্ট আসছে, এই টোটাল টাইমটা হচ্ছে যে টি পাবো। তো এজন্য আমাদের হচ্ছে যে স্ক্র্যাচ থেকে করা লাগবে। আর কিছু ফর্মুলা দেখবো, এই ফর্মুলাগুলা মুখস্থ করার প্রয়োজনই নাই, জাস্ট মনে রাখবা। আর মনে রাখতে না পারলেও মনে করো জাস্ট অ্যাপ্রোচটা মনে রাখবা, ওই অ্যাপ্রোচ দিয়ে তোমরা করে ফেলতে পারবা যাই আসুক না কেন। তো স্টার্ট করি। আনত তলে প্রক্ষেপণ গতি। তো ধরলাম এই তলটার যেই কোণ আনুভূমিকের সাথে এই তলটার কোণ হচ্ছে থিটা। থিটা, এই কালো কালি দেই। আনুভূমিকের সাথে এই তলটার যেই কোণ সেটা হচ্ছে থিটা। আর এইটাকে হচ্ছে এই তলের সাপেক্ষে আলফা কোণে নিক্ষেপ করা হয়েছে। তো নর্মাল ক্ষেত্রে আমরা কিভাবে করতাম? যে এটাকে এক্স এক্সিস ধরতাম, এটাকে ওয়াই এক্সিস ধরতাম, করে ফেলতাম, তাই না? এই যে এটা ওয়াই এক্সিস, এটা এক্স এক্সিস করে ফেলতাম। বাট আমাদের তো এই তলের সাপেক্ষে বলে নাই। আমাদের কোন তলের সাপেক্ষে বলছে? আমাদের বলছে এই যে এই তলটার সাপেক্ষে, এই তলের সাপেক্ষে বের করতে বলছে, এই তল। তো তখন তো এই তল নিলে হবে না, তখন আমাদের কোন তল নেওয়া লাগবে? তখন আমাদের এই তলটা নেওয়া লাগবে, এই যে এই তল। তো এই তলটাকে ধরলাম এক্স, ঠিক এটার লম্ব বরাবর আরেকটা তল নিলাম, সেটাকে বললাম ওয়াই। তো এই তলটা তো আঁকা যাবে না, তাহলে এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম। তো এই পজিশনটা কিছুটা উইয়ার্ড দেখায়, এক্স এক্সিস ওয়াই এক্সিস, খুবই উইয়ার্ড। তাই এটাকে হচ্ছে যে শিফট করে এইভাবে আঁকলাম। ওকে। তো এইভাবে আঁকায় অ্যাডভান্টেজ যেটা পাইলাম সেটা হচ্ছে এখন এক্স এক্সিস ওয়াই এক্সিস লম্বভাবে থাকবে এবং আমরা প্রত্যেকটা কম্পোনেন্ট খুবই সুন্দরভাবে নিতে পারবো। এই অ্যাডভান্টেজ আর কি। তো এটা দিলাম এক্স এক্সিস, এটা দিলাম ওয়াই এক্সিস। তো এইচ কোনটা? এইচ হচ্ছে এই যে এইটুকু, এইটুকু হচ্ছে, আরে এইটুকু হচ্ছে এইচ, এইচ, এইচ। আর কোনটা? আর হচ্ছে এই যে এইটুকু, এইটুকু, এইটুকু হচ্ছে আর। আর টি হচ্ছে এই যে গ্রাউন্ড টু গ্রাউন্ড আসতে যতটুকু সময় লাগছে। তো এই ক্ষেত্রে নিক্ষেপ করা হয়েছে কি বেগে?
যে ইউ বেগে নিকে পড়া হয়েছে, ইউ বেগ, ইউ বেগ, ইউ। তো আনুভূমিকের এই তলটার সাপেক্ষে কত? আলফা কোণে। আর এই তলের যে কোণটা সেটা কত? থিটা। তো থিটা। এখন ইউকে যদি এই এক্স এক্সিস আর ওয়াই এক্সিসের সাপেক্ষে দুইটা কম্পোনেন্টে ভাগ করি, তাহলে কি পাবো? একটা পাবো ইউ কজ আলফা, এই যে এই বরাবর, আরে এই কালে দেখা যায় না, ইউ কজ আলফা, ইউ ইউ কজ আলফা। আরেকটা কি পাবো ওয়াই এক্সিসের সাপেক্ষে? সেটা পাবো ইউ সাইন আলফা, ইউ সাইন আলফা। এরপর জি, এই এক্সিস বরাবর তো আমি জি নিতে পারবো না। জি কোথায় ছিল? এই যে এখানে ছিল, নিচের ডাইরেকশনে জি। তো এটাকে এক্স এক্সিস আর ওয়াই এক্সিসের দুইটা কম্পোনেন্টে ভাগ করতে হবে। আচ্ছা, এদিকে আঁকি জি, জি, জি। তো সেক্ষেত্রে এটা যেহেতু থিটা, তাহলে এইটুকু কি 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা। তো এটা তো এক্স এক্সিস, ওয়াই এক্সিস বরাবর, ওয়াই এক্সিসের প্যারালাল বরাবর আমি একটা একটা তল আঁকার ট্রাই করি। হয়েছে, বাট একটু সরে গেছে, আরে সরে যায় খালি। হুম, ধরলাম এই যে এটা একটা তল। তো এখন যদি এটাকে দুইটা কম্পোনেন্টে ভাগ করি, একটা কি পাবো? একটা হচ্ছে, আরে একটা পাবো হচ্ছে, কি পাবো? এটা যেহেতু 90 মাইনাস থিটা, এটুকু হচ্ছে কি থিটা, তাহলে এটা পাবো জি কস থিটা, কস থিটা। আর এদিকে কি পাবো? জি সাইন থিটা, জি সাইন থিটা। তাহলে ওয়াই এক্সিসের নেগেটিভ ডাইরেকশনে জি কস থিটা। ওকে, তো এদিকে আঁকি জি কস থিটা, অন্য কালার দিয়ে আঁকি, জি কস থিটা, জি কস থিটা, জি কস থিটা। আর এক্স এক্সিসের নেগেটিভ ডাইরেকশনে জি সাইন থিটা, তো এইখানে জি সাইন থিটা, জি সাইন থিটা। ওকে, তো এখন এক্স এক্সিস ওয়াই এক্সিস বরাবর ভাগ করি। তো একটা কি পাবো? যে ইউ এক্স, এটা হচ্ছে ইউ কজ আলফা। এরপর ইউ ওয়াই, এটা হচ্ছে ইউ সাইন আলফা। এরপর এ এক্স, এটা হচ্ছে মাইনাস জি সাইন থিটা। ডাইরেকশন কি? অপোজিট দিকে, এক্স অ্যাক্সিসের অপোজিট দিকে, তাই মাইনাস জি সাইন থিটা, সাইন থিটা। এরপর এ ওয়াই, এটা কি? মাইনাস জি কস থিটা, মাইনাস জি কস থিটা। এরপর ভি এক্স, এটা কি? ইউ মাইনাস এটি, অর্থাৎ ইউ কজ আলফা মাইনাস জি সাইন থিটা, সাইন থিটা ইন্টু টি। আর এখানে ভি ওয়াই কি পাবো? ইউ মাইনাস জিটি, অর্থাৎ ইউ সাইন আলফা মাইনাস জি কস থিটা ইন্টু টি। এরপরে এস এক্স, এটা কি পাবো? এটা হচ্ছে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, অর্থাৎ ইউ কজ আলফা টি মাইনাস হাফ হাফ জি সাইন থিটা, জি সাইন থিটা টি স্কোয়ার, টি স্কোয়ার। আর এস ওয়াই কি পাবো? এস ওয়াই পাবো হচ্ছে ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি কস থিটা ইন্টু টি স্কোয়ার, টি স্কোয়ার। ওকে, তো এখন আমরা ফর্মুলাগুলো ডেরাইভ করি। বিচরণ কাল বা টাইম অফ ফ্লাইট, তো এটার জন্য হচ্ছে আমরা এস ওয়াই, এই এই ফর্মুলাটা ইউজ করব, এস ওয়াই। এই ফর্মুলাটা অ্যাডভান্টেজ কি পাবো? এস ওয়াই বরাবর কি, এটা যেহেতু গ্রাউন্ড থেকে গ্রাউন্ডে আসছে, এস ওয়াই হচ্ছে যে 0 হবে গ্রাউন্ড থেকে গ্রাউন্ডে, তার মানে কি ওয়াই এক্সিস বরাবর সরণ 0, তাহলে এস ওয়াই 0 হবে। আর টি যেহেতু আছে, তো টি বের করে ফেলতে পারবো। তো নেই এস ওয়াই, এস ওয়াই ইকুয়াল ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি কস থিটা
কস থেটা ইন্টু টি স্কোয়ার। তাহলে দুইটা পয়েন্ট দিই, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। তাহলে এ থেকে বি পয়েন্টের জন্য এখানে দেই, এ থেকে বি পয়েন্টের জন্য এস ওয়াই কি, এস ওয়াই হচ্ছে 0। তাহলে 0 ইকুয়াল ইউ সাইন আলফা, সাইন আলফা এইটি কি ক্যাপিটাল টি দেই মাইনাস হাফ জি কস থেটা, কস থেটা ইন্টু টি স্কোয়ার। তাহলে এখান থেকে টি এর কি দুইটা ভ্যালু পাবো, যেহেতু পাওয়ার হিসেবে 2 আছে। তাহলে টি কমন নিলে ইউ সাইন আলফা মাইনাস হাফ জি কস থেটা, কস থেটা ইন্টু টি ইকুয়াল 0। তাহলে এদিক থেকে টি এর কয়টা ভ্যালু পাবো, দুইটা ভ্যালু। একটা কি টি ইকুয়াল 0 0, আরেকটা কি এটুকু 0 নিলে হাফ জি 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি কস থেটা, 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি কস থেটা, জি কস থেটা, কস থেটা। তো এটা মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে না, মনে রাখতে হবে। আর না মনে রাখতে পারলেও সমস্যা নাই, তুমি অ্যাপ্রোচ বরাবর আগাবা, মিলে যাবে। এখন সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতায় দেখো কি হয়। সর্বোচ্চ উচ্চতায় শুধুমাত্র এক্স এক্সিস বরাবর যেই বেগ আছে, এক্স এক্সিস বরাবর যেই বেগটা আছে অর্থাৎ ভি এক্স, এটাই শুধুমাত্র থাকে। অ্যান্ড ভিওয়াই কি, ভিওয়াই 0 হয়। এজন্য আমরা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2at 2gh এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো সেখানে কি ভিওয়াই হচ্ছে 0 বসাইতে পারবো, তো একটা টার্ম অলরেডি বাদ, দেন আমি এইচ বের করতে পারবো। ওকে, তো লিখি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2g 2ah 2ah 2ah। তাহলে ভিওয়াই ইউওয়াই এওয়াই এইচ ওয়াই, তাই না? তাহলে ভিওয়াই কি 0 0। এদিকেও একটা পয়েন্ট দেই, এটা ধরলাম সি পয়েন্ট। এ থেকে সি পয়েন্টের জন্য, এ থেকে সি পয়েন্টের জন্য, এ থেকে সি পয়েন্ট এর জন্য ভিওয়াই 0, ভিওয়াই 0। তাহলে এটা 0, এটা হবে ইউআই স্কোয়ার। ইউআই কি, ইউআই হচ্ছে ইউ সাইন আলফা, তার মানে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার আলফা প্লাস প্লাস 2 এওয়াই কি, এওয়াই হচ্ছে মাইনাস জি কস থিটা, মাইনাস জি কস থিটা, কস থিটা ইন্টু এইচ ওয়াই, অর্থাৎ এটাকে ক্যাপিটাল এইচ দিলাম। ওকে, তা আমাদের লাগবে কি ক্যাপিটাল এইচ। তাহলে ক্যাপিটাল এইচ পাবো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g cos theta, 2g cos theta, cos theta। তো এটাও মনে রাখতে হবে, মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে পারলেও সমস্যা নাই। তো এটা মনে রাখতে খুব একটা কষ্ট হওয়ার কথা না, কেননা জাস্ট এদিকে আমরা নর্মালি কি জানতাম যে টি ইকুয়াল একদম যেই ভার্টিক্যাল প্রজেক্টাইলের জন্য, সরি ভার্টিক্যাল মোশনের জন্য কি জানতাম যে টি ইকুয়াল কি 2u ডিভাইডেড বাই জি, জি। তো এই ইউ এর জায়গায় সবসময় ইউআই বলবা এবং জি এর জায়গায় হচ্ছে জিওয়াই বলবা। আর এইচ এর ক্ষেত্রেও যে এইচ কি, এইচ হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g cos theta। এটা কি দেখছিলাম, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g, 2g। তো এদিকে ইউ ইউ স্কোয়ার কে বলবা যে ইউআই স্কোয়ার, আর জি কে বলবা জিওয়াই, জিওয়াই বা এ ওয়াই। তো এভাবেই আর কি ওই কম্পোনেন্ট বরাবর হচ্ছে ভ্যালুটা বসাবা, তাহলে তুমি ইজিলি দেখতে পারবা আর কি। ওকে, তো পাল্লা, এটা স্পেশাল, এটা স্পেশাল। ওকে, পাল্লা এখন কি, আগে এতদিন কি দেখছিলাম যে এক্স এক্সিস বরাবর যেহেতু কোনো এক্সেলারেশন ছিল না, এস ইকুয়াল ভিটি এই ফর্মুলা দিয়ে করে ফেলছিলাম। এখন কি এক্সেলারেশন আছে, তো এখন আমাদের এই যে এইখানে চলে যেতে হবে। এই যে ইউ কজ আলফা টি মাইনাস হাফ জি, হাফ জি সাইন থিটা টি স্কোয়ার এই ফর্মুলা দিয়ে করতে হবে।
আর টি কি, টোটাল বিচরণ কালটা বসাইতে হবে। ওকে, তো বসাই। তাহলে আর ইকুয়াল ইউ কজ আলফা, ইউ কজ আলফা ইন্টু টি, টি কি দেখছি, 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি কস থিটা, ডিভাইডেড বাই জি কস থিটা, জি কস থিটা মাইনাস হাফ জি সাইন থিটা, জি সাইন থিটা ইন্টু টি স্কোয়ার, অর্থাৎ 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি কস থিটা, জি কস থিটা ইন্টু জি কস থিটা টি স্কোয়ার, কোনো ইন্টু নাই। তো এটাকে সিম্পলিফাই করতে হবে, অনেক বড় ইকুয়েশন। ওকে, তো ইউ আছে ইউ স্কোয়ার পাবো, কজ আলফা ডিভাইডেড বাই কস থিটা। আচ্ছা, এখানে কজ আলফা আছে, সাইন আলফা আছে, আর নিচে কস থিটা আছে। আচ্ছা, কি কি কমন আছে? ইউ স্কোয়ার কমন আছে, হ্যাঁ ইউ স্কোয়ার কমন আছে, 2 কমন আছে, হ্যাঁ আছে। এরপর সাইন আলফা কমন আছে। ওকে, আর নিচে কি কমন আছে? জি কমন আছে, কস থিটা কমন, জি কমন আছে, কস থিটা কমন আছে। তো এখান থেকে আমি যদি আহ, এখান থেকে এদিকে যেহেতু জি কস থিটা আছে, তাহলে জি স্কোয়ার কস স্কোয়ার থিটা এটা কমন নিতে পারি। নিচ থেকে হচ্ছে জি স্কোয়ার কস স্কোয়ার থিটা কমন নিব, আর উপর থেকে হচ্ছে 2u স্কোয়ার সাইন আলফাকে কমন নিব। তাহলে কমন নেই, তো এখান থেকে কমন নিব 2u স্কোয়ার সাইন আলফা, আর নিচে কমন নিব জি কস স্কোয়ার থিটা, জি কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা, আর এ থিটা, এটা। তো কমন নিলে কি পাবো? এখানে কজ আলফা আছে, কজ আলফা আছে, কজ আলফা, কজ থিটার নিচে একটা ছিল, এখানে দুইটা লিখছি, তাহলে একটা কজ থিটা পাবো, কজ থিটা। এরপর মাইনাস মাইনাস একটা সাইন আলফা কমন নিছি, আরেকটা আছে, তো সাইন আলফা, আর এখানে কি সাইন থিটা আছে, সাইন এটা, এটা। তো এটা কিসের ফর্মুলা? কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, এটা কজ এ প্লাস বি এর ফর্মুলা না? তো এখানে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো, 2u স্কোয়ার সাইন আলফা সাইন আলফা ডিভাইডেড বাই জি কজ স্কোয়ার থিটা ইন্টু কস আলফা প্লাস থেটা, থেটা আলফা প্লাস থেটা। তো এটাই হচ্ছে ফর্মুলা, এটা আমাদের মনে রাখতে হবে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে না, মনে রাখতে হবে। ওকে, তো এখন যদি আমরা আর ম্যাক্স বের করতে চাই, যে আর ম্যাক্স কত ডিগ্রি কোণে হচ্ছে নিক্ষেপ করলে আর ম্যাক্স পাবো, বা আহ, এইভাবে বলা যায় যে সর্বনিম্ন বেগে আমি হচ্ছে আহ, সর্বাধিক দূরত্ব অর্জন করতে চাই, সেক্ষেত্রেও কি আরম্যাক্স এর কনসেপ্টটা আমরা ইউজ করতে পারবো। তো আরম্যাক্স ইকুয়াল কি, এটাকে সিম্পলিফাই করা লাগবে, আলফা আর আলফা প্লাস থেটা, এটাকে সিম্পলিফাই করা লাগবে, থিটা তো চেঞ্জ করতে পারবো না, আলফার উপরে কারসাজি করতে হবে। তাহলে এখানে কি আছে, সাইন সি কস ডি, 2 sin c cos d, তো এটাকে সিম্পলিফাই করব, তাহলে ইউ স্কয়ার ডিভাইডেড বাই জি কজ স্কয়ার থিটা, জি কজ স্কয়ার থিটা, কজ স্কয়ার থিটা, এটাকে রাখলাম 2 sin থিটা, 2 sin a cos b, 2 sin a cos b এর ফর্মুলা কি ছিল, সাইন এ কস বি, অর্থাৎ সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, আর সাইন এ প্লাস বি দিলে কি আসে, আলফা প্লাস থিটা, অর্থাৎ সাইন টু আলফা প্লাস থিটা, অর্থাৎ সাইন সাইন 2 আলফা প্লাস থিটা, আর আলফা মাইনাস আলফা মাইনাস আলফা মাইনাস থিটা, তাহলে কি পাবো, সাইন মাইনাস থিটা, অর্থাৎ মাইনাস সাইন থিটা। ওকে, তো এখন তো মোটামুটি ইজি হয়ে গেছে। আমরা তো এই যে থিটা, এটা তো চেঞ্জ করতে পারবো না, চেঞ্জ করতে হবে আলফা। তো আলফাকে আমি চেঞ্জ করে এইটুকু টার্ম যেটা আছে, এটুকু টার্মকে কি করতে পারবো, এটুকু টার্মকে আমি 1 বানিয়ে দিতে পারবো, কেননা সাইনের ম্যাক্সিমাম ভ্যালু 1। তো এটুকু 1 বানাইলে এখানে কি পাবো, এখানে
খুব সিম্পল হয়ে যাবে। ইউ স্কোয়ার 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা, সাইন থিটা। আর এখানে কজ স্কোয়ার থিটার পরিবর্তে কি লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি আবার 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। আচ্ছা পুরোটাই লিখি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা। তাহলে এটাকে কি লিখতে পারি? ইউ স্কোয়ার ইন্টু, নিচে জায়গা আছে না? জায়গা নাই। ইউ স্কোয়ার 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা, সাইন থিটা ডিভাইডেড বাই জি, জি ইন্টু 1 মাইনাস সাইন থিটা, সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, সাইন থিটা। ওকে, তো 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা, এটুকু কি ক্যান্সেল হবে? তো কি পাবো? ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি, জি ইন্টু 1 প্লাস সাইন থিটা, সাইন থিটা। এটাই কি আর ম্যাক্স, আর ম্যাক্স। এটা মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা মনে রাখলে অনেক কমপ্লেক্স ম্যাথ তুমি ইজিলি করতে পারবা, ইজিলি করতে পারবা। তো এই যে এটা, তো 2 আলফা প্লাস থিটা এটুকু কে কি বানাইতে হবে? 90 ডিগ্রি বানাইতে হবে। কন্ডিশনটা মনে রাখবা, 2 আলফা প্লাস থিটা ইকুয়াল 90, 90। তাহলে আলফা ইকুয়াল কি 90 মাইনাস থিটা ডিভাইডেড বাই 2, 2। ওকে, তো এটাও বক্স করে দেই। ওকে, তো নেক্সট, নেক্সট কি টপ টু বটম, টপ থেকে নিক্ষেপ করা হয়েছে বটমে আসছে। তো এই ক্ষেত্রেও ধরি এই যে আনত তলটা হচ্ছে, যে ইয়াটা আছে, কোনটা আছে সেটা হচ্ছে আনুভূমিকের সাথে এই তলটার কোণ থেটা, এবং বডিটাকে নিক্ষেপ করা হয়েছে এই তলের সাথে আলফা কোণে, এই তলের সাপেক্ষে আলফা কোণে, তলের সাপেক্ষে না, তলের সাথে আলফা কোণে, এটা ইউ। তাহলে এক্সিস কেমন হবে? এই যে এটা একটা এক্সিস হবে, এই যে এটা একটা এক্সিস, আর এটা লম্ব বরাবর একটা এক্সিস, দুইটা এক্সিস। তাহলে এটা নিলাম ওয়াই, এটা হচ্ছে এক্স। তো এটাকে সোজা করে আঁকলে এরকম পাই। তাহলে এটা হবে এক্স আর এটা ওয়াই, ওয়াই, এই যে ওয়াই আর এটা এক্স, এক্স। ওকে, তো ইউ বেগ কোনটা? ইউ হচ্ছে এদিকে নিক্ষেপ করা হয়েছে, ইউ, এই যে এটা ইউ, কি কোণে? আলফা কোণে, এটুকু থিটা। তাহলে জি কি নিচের দিকে, জি অন্য কালার দেই, অন্য কালার। এই যে এদিকে হচ্ছে ধরলাম জি, জি। তাহলে এটুকু যেহেতু থিটা, এটুকু 90 মাইনাস থিটা, এটুকু হচ্ছে 90 মাইনাস থিটা। তাহলে এক্সিস এর প্যারাবোলাল বরাবর একটা এক্সিস টানি, যে এদিকে পাবো, প্যারালাল হয় না? নাইনটি মাইনাস থিটা, তাহলে এইটুকু কি থিটা। তাহলে ওয়াই এক্সিস বরাবর জি, জি কস থিটা, জি কস থিটা, নিচের দিকে জি কস থিটা, জি কস থিটা, কস থিটা। আর এখানে কি পাবো? জি সাইন থিটা, এক্স এক্সিসের পজিটিভ ডাইরেকশনে জি সাইন থিটা, জি সাইন থিটা, সাইন থিটা। ওকে, আচ্ছা এটাকে একটা ভালো এক্সিস দেই, খুবই বাজে লাগতেছে। ওকে, এই যে একটা এক্সিস, এই যে আরেকটা এক্সিস। ওকে, আর এটাও দেই, এই যে একটা এক্সিস, এই যে একটা এক্সিস, এটা মুছে দেই, এই যে আরেকটা এক্সিস, এই যে আরেকটা এক্সিস নিচের দিকে। ওকে, তো এখন এক্স এক্সিস আর ওয়াই এক্সিস এই বরাবর আমাদের কম্পোনেন্ট গুলো নেওয়া লাগবে। ইউ এক্স কি? ইউ এর কম্পোনেন্ট তো নেই নাই। ইউ এক্স এক্সিস বরাবর পাবো ইউ কজ আলফা, ইউ, ইউ কজ আলফা, কজ আলফা।
আর ওয়াই অ্যাক্সিস বরাবর ইউ সাইন আলফা, ইউ সাইন আলফা। তখন আর এটা আঁকতে পারবো না। ওকে, তো এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট গুলো নেই, তাহলে ইউএক্স ইউএক্স এটা কি পাবো? ইউএক্স হচ্ছে ইউ কজ আলফা, ইউ কজ আলফা। ইউআই কি? ইউ সাইন আলফা, ইউ সাইন আলফা। এক্স কি? এক্স হচ্ছে জি সাইন থিটা, জি সাইন থিটা। এবার দেখছো সাইন যেই এক্স এক্সিস বরাবর যে টার্মটা সেটা পজিটিভ আসছে। কেন আসছে? যখন উপর থেকে নিচের নামে তখন গ্র্যাভিটির অ্যাডভান্টেজটা পায়, আর যখন নিচ থেকে উপরে যায় গ্র্যাভিটির তো বিপক্ষে কাজ করতে হয়, অ্যাডভান্টেজটা পায় না, উল্টা বেশি পরিমাণ ওর এফোর্ট দেওয়া লাগে। তাহলে এওয়াই কি? এওয়াই হচ্ছে মাইনাস জি কস থিটা, মাইনাস জি কস থেটা, কস থেটা। এরপর ভি এক্স, ভি এক্স কি? ইউ মাইনাস জিটি, অর্থাৎ ইউ কস থিটা, কস থিটা কস আলফা প্লাস জি সাইন থিটা টি, জি সাইন থিটা, জি সাইন থিটা ইন্টু টি। আর এখানে ভিওয়াই কি? ভিওয়াই হচ্ছে ইউ সাইন আলফা, ইউ সাইন আলফা মাইনাস জি কস থিটা, জি কস থিটা ইন্টু টি, টি। এরপরে এস এক্স কি? এস এক্স হচ্ছে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, অর্থাৎ ইউ কজ আলফা টি মাইনাস প্লাস হাফ জি সাইন থিটা টি স্কোয়ার, টি স্কোয়ার। আর এস ওয়াই কি? এস ওয়াই হচ্ছে ইউ সাইন আলফা, ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি জি কস থিটা, জি কস থিটা ইন্টু টি স্কোয়ার, টি স্কোয়ার। ওকে, তো এখন ফর্মুলা ডিরাইভ করি। বিচরণ কাল, বিচরণ কালের জন্য সেম আগের মতো হচ্ছে যে ওয়াই এক্সিস বরাবর নেওয়া লাগবে। তো ওয়াই এক্সিস বরাবর কি দেওয়া আছে? ইউ সাইন আলফা, এস ওয়াই, এস ওয়াই, এস ওয়াই, এস ওয়াই হচ্ছে ইউ সাইন আলফা, ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি কস থিটা, জি কস থিটা, কস থিটা ইন্টু টি স্কোয়ার, ইন্টু টি স্কোয়ার, টি স্কোয়ার। তাহলে এস ওয়াই কি? এস ওয়াই হচ্ছে 0, ইউ সাইন আলফা, ইউ সাইন আলফা টি হচ্ছে ক্যাপিটাল টি মাইনাস হাফ জি কস থিটা, জি কস থিটা টি ক্যাপিটাল টি স্কোয়ার, ক্যাপিটাল টি স্কোয়ার। তাহলে টি কি পাবো? একটা পাবো 0, একটা পাবো 0, আর একটা পাবো 2u সাইন আলফা, 2u সাইন আলফা, সাইন আলফা ডিভাইডেড বাই জি কস থিটা, জি কস থিটা, জি কস থিটা। তো এই যে এটা ফর্মুলা, যেটা মনে রাখতে হবে। তো সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতার জন্য আবার সেম ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2gh, এটা ভি স্কয়ার, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2gh। তাহলে ভি ওয়াই, ইউ ওয়াই, জি ওয়াই, এইচ ওয়াই। তাহলে ভি ওয়াই কি? 0। ওয়াই এক্সিস বরাবর কি? সর্বোচ্চ উচ্চতায় ওয়াই এক্সিস বরাবর কোনো কি থাকে না, কি থাকে না বলো? উলম্ব বরাবর কোনো বেগ থাকে না, ভি এক্স থাকে অনলি, ভি এক্স, ভি ওয়াই 0। তাহলে এই যে এইটুকু হচ্ছে এইচ, এই যে এইটুকু এইচ, এইচ। এরপর তাহলে এখানে ভি ওয়াই 0, 0। ইউআই কি? ইউআই কি পাইছি? ইউআই হচ্ছে ইউ সাইন আলফা, ইউ সাইন আলফা, অর্থাৎ ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা, সাইন স্কয়ার আলফা। জিওয়াই, জিওয়াই কি? নেগেটিভ। এওয়াই, জিওয়াই কি? এওয়াই মেইনলি। এওয়াই হচ্ছে মাইনাস জি কস থিটা, মাইনাস জি কস থিটা। আচ্ছা এওয়াই দেই, এওয়াই, এওয়াই মাইনাস জি কস থিটা মাইনাস 2 জি কস থিটা, কস থিটা ইন্টু এইচ, এটা এইচ, ক্যাপিটাল এইচ। তাহলে এইচ ইকুয়াল কি পাবো? ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা, সাইন স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2g cos থিটা, 2g cos থিটা। ওই যে এটা আরেকটা ফর্মুলা। ওকে, রেঞ্জ, পাল্লা,
তো এক্ষেত্রে আবার কি আর ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, অর্থাৎ আর কি এস এক্স দেই, এস এক্স ইকুয়াল ইউ এক্স টি মাইনাস হাফ এ এক্স টি স্কোয়ার। ফার্স্টে তো প্লাস দিতে হবে। ওকে, তো এস এক্স কি আর, এরপর ইউ এক্স কি ইউ কজ আলফা, এরপর টি কি টু ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি কস থেটা, জি কস থেটা, জি কস থেটা 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 প্লাস হাফ জি সাইন থেটা ইন্টু টু ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি কস থেটা, জি কস থেটা হোল স্কোয়ার। তো এটা আবার কি সলভ করতে হবে। এটা সলভ করতে পারলে তোমরা কি পাবা, তোমরা পাবা আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন আলফা ডিভাইডেড বাই জি কজ স্কোয়ার আলফা, জি কজ স্কোয়ার আলফা। যদি কমন নাও তাহলে কি পাবা, যেহেতু প্লাস আছে তাহলে কজে কজ বি কজ আলফা কজ কজ থেটা প্লাস সাইনে সাইন বি অর্থাৎ সাইন আলফা সাইন থেটা। তাহলে এদিকে ফর্মুলা কি পাবা, আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন আলফা ডিভাইডেড বাই জি কজ স্কোয়ার আলফা, জি কজ স্কোয়ার আলফা। আর এদিকে ফর্মুলার জন্য কজ আলফা মাইনাস থেটা থেটা। তো এটা মনে রাখতে হবে। তো আগের বার কি দেখছিলাম যে এটার আরম্যাক্স কি আসছিল, আরম্যাক্স আসছিল ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা। বাট এখানে যেহেতু মাইনাস আছে, এক্ষেত্রে তোমরা যদি আবার সলভ করো তাহলে আরম্যাক্স পাবা সেটা হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি ইন্টু ওয়ান মাইনাস সাইন আলফা সাইন আলফা আলফা আলফা। তো এই যে এটা। আচ্ছা, এখন হচ্ছে কিভাবে মনে রাখবা ফর্মুলাগুলা। ফার্স্টে তো বলছিলামই যে এই যে বলছিলামই যে বিচরণ কাল, এরপর সর্বোচ্চ উচ্চতা, এগুলো কিভাবে মনে রাখবা। টি ইকুয়াল টু ইউ ওয়াই ডিভাইডেড বাই জি। নর্মাল ফর্মুলা কি টু ইউ ডিভাইডেড বাই জি, এটা হচ্ছে টি এর ফর্মুলা। তো সেটার জায়গায় যাই জাস্ট ওয়াই এক্সিস এর জন্য ওয়াই দিয়ে দিবা। এরপর জি এর জায়গায় কি এটা এ ওয়াই, মেনলি এ ওয়াই, আরে এ ওয়াই এ ওয়াই। এরপর এখানেও কি এ ওয়াই, এই যে এ ওয়াই। তাহলে টি ইকুয়াল কি টু ইউ ওয়াই ডিভাইডেড বাই এ ওয়াই। আর এইচ এর জন্য কি ইউ ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই টু এ ওয়াই। জাস্ট ইউ এর জায়গায় ইউ ওয়াই দিবা, এ মাইনাস জি এর জায়গায় এ ওয়াই দিবা, দ্যাটস ইট। তো এইভাবে এই সেম ভাবে হচ্ছে যে টপ টু বটম এই কেসটার জন্য এই যে সেম ভাবে মনে রাখবা। যেহেতু টপ থেকে বটমে আসছে সেক্ষেত্রেও কি টি ইকুয়াল কি পাবা, টি ইকুয়াল টু ইউ ওয়াই ডিভাইডেড বাই জি ওয়াই, জি এ ওয়াই এ ওয়াই এ ওয়াই এ ওয়াই। এরপর এইচ এর জন্য কি ইউ ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই টু এ ওয়াই। তো জাস্ট খালি যখন ম্যাথ থাকবে জাস্ট খালি তুমি ইউ এর জন্য কম্পোনেন্টে ভাগ করবা আর জি এর জন্য কম্পোনেন্টে ভাগ করবা, দেন ফর্মুলা অ্যাপ্লাই করবা, তাহলেই হবে। আর আরেকটা যেটা এই যে পাল্লা, পাল্লা কিভাবে মনে রাখবা, পাল্লা একটু কষ্ট করে মনে রাখতে পারবা। বাট পাল্লার এই ফর্মুলার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এটা আরম্যাক্স। এটা মনে রাখবা যখন বটম থেকে টপে যায়, বটম থেকে টপে গেলে কি রেঞ্জ রেঞ্জ কম হবে, কেননা ওটা গ্র্যাভিটির অপোজিট দিকে কাজ করতেছে, গ্র্যাভিটির অপোজিট দিকে মুভ করতেছে। দ্যাটস ওয়াই সেটা কি আর কম হবে। আর কম হওয়ার জন্য কি এই ওয়ানের পরে প্লাস হবে, যেহেতু ডিভাইডেড বাই আছে ওয়ানের পরে প্লাস হলে কি টোটাল যেটা আছে এটা বড় হবে, আর টোটাল যে রেঞ্জটা আছে সেটা কি কমে যাবে। নিচেরটা যেহেতু কমে যাবে, নিচেরটা যেহেতু বেড়ে যাবে তাহলে আর বেড়ে যাবে। আর এই ক্ষেত্রে কি মাইনাস হবে, মাইনাস হলে অ্যাডভান্টেজ কি, মাইনাস হলে এই নিচের টার্মটা ছোট হয়ে যায়, এর জন্য যেহেতু ব্যস্তানুপাতিক আকারে আছে আরম্যাক্সটা বড় হয়ে যায়। তো এটা কি টপ টু বটম এটা, তাহলে টপ টু বটমের জন্য মাইনাস,
আর বটম টু টপের জন্য প্লাস। আর যেই মেইন যেই আরটা আছে এটা না মনে রাখলেও চলবে, এটা মনে রাখার কোনো দরকারই নেই, এটাই আর কি। তো এখন কি বলছে, আনত তল 30 ডিগ্রি কোণে আর বডিকে নিক্ষেপ করা হয়েছে 35 ডিগ্রি কোণে, উড্ডয়ন কাল নির্ণয় করতে বলছে। আচ্ছা, উড্ডয়ন কাল টি ইকুয়াল কি 2uy ডিভাইডেড বাই ay, ay, ay। তাহলে ইউআই কি, ইউআই ভাগ করে নেই, এখানে ভাগ করে। তো ইউআই হচ্ছে 10√2। তাহলে দুইটা এক্সিসে ভাগ করি, এটা একটা এক্সিস আর এটা একটা এক্সিস, এটা একটা এক্সিস। তো 10√2 cos 45, তাহলে এদিকে পাবো 10√2 cos 45 sin 45, তাহলে এখানেও পাবো 10। তাহলে ইউআই ইকুয়াল ইউএক্স ইকুয়াল 10 মিটার পার সেকেন্ড সেকেন্ড। আচ্ছা, এদিকে ইউনিট দাও মিটার পার সেকেন্ড। ওকে, আর এ এক্স ইকুয়াল এক্স ইকুয়াল তো এ ওয়াই না, এক্স ইকুয়াল কত, এ এক্স হচ্ছে এদিকে, এ হচ্ছে এদিকে জি, জি যেটা হচ্ছে 9.8। আচ্ছা, এদিকে 30 হইলে এটুকু হচ্ছে 60, আর এটার লম্ব, লম্ব লম্ব বরাবর এই যে এটুকু। তো তাহলে এটুকু কি 30, তাহলে জি জি কস 30, জি কস 30, জি কস 30। আর যেহেতু নেগেটিভ দিকে তাহলে মাইনাস আসবে, মাইনাস, সরি এটা এ এক্স না, এটা এ ওয়াই, এ ওয়াই, এটা এ ওয়াই। তাহলে এক্স কি, এক্স হচ্ছে জি কস 60 বা সাইন 30, একটা একটা দিলেই হয়েছে, জি সাইন সাইন 30, 30। এটাও কি নেগেটিভ দিকে, নেগেটিভ দিকে। তো 2uy ডিভাইডেড বাই এ ওয়াই, ইউআই কি 10, 10। আর এদিকে এ ওয়াই, এটার আগে কি মাইনাস দেওয়া যাবে, দেওয়া যাবে না, কেননা এটা যখন আগে এদিকে ছিল মাইনাস আকারেই ছিল, মাইনাসের জন্যই আর কি এই ফর্মুলাটা আসছে, না হলে এই ফর্মুলাটাই কখনো আসতো না। এটা কি টি আর এ ওয়াই, এটা আগে এই সাইডে ছিল, 2ay এর সাথে ছিল, তো মাইনাস দেওয়া যাবে না, এটা অলওয়েজ কি ভ্যালুটা দিতে হবে, ভ্যালুটা দিতে হবে। তো এ ওয়াই কি জি কস 30, তাহলে 9.8 ইন্টু কস 30 ডিগ্রি ভ্যালু কত, √3/2। তাহলে এটার অ্যান্সার পাবো 20 ডিভাইডেড বাই 9.8 ইন্টু √3 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে 2.35653 সেকেন্ড, সেকেন্ড। এরপর সর্বোচ্চ উচ্চতা, এটা হচ্ছে কি এইচ ইকুয়াল ইউ ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2ay, 2ay, ay। তাহলে ইউআই কি, ইউআই হচ্ছে 10, 10 স্কোয়ার ডিভাইডেড বাই 2, 2 ইন্টু এওয়াই, এওয়াই কি মাইনাস জি কস 30, ভ্যালু নিতে হবে, তাহলে জি কস 30, কস 30 ডিগ্রি ভ্যালু কত, কস 30, ও এটা তো আগেই লিখে ফেলছি, 9.8, 9.8 ইন্টু √3/2, 2। তাহলে এটার ভ্যালু পাই 10 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8 ইন্টু √3 ডিভাইডেড বাই 2। তো এটার ভ্যালু হচ্ছে 5.8913 মিটার, মিটার। আর পাল্লা, পাল্লা, পাল্লা কি ফর্মুলা মুখস্থ করার দরকার আছে, নাই, জাস্ট কি অ্যাপ্রোচটা মনে রাখবো। অ্যাপ্রোচ কি ছিল, এক্সিস বরাবর হচ্ছে যে ডিস্টেন্সটা নিব, দ্যাটস ইট, ডিস্টেন্স আর। তাহলে আর ইকুয়াল কি এক্স এক্সিস বরাবর, তাহলে এক্স এক্সিস বরাবর ইউ এক্স, ইউ এক্স টি মাইনাস, মাইনাস না প্লাস, আপাতত প্লাসই রাখি, হাফ এ এক্স টি স্কোয়ার, এ এক্স টি স্কোয়ার। তাহলে ইউএক্স কত, ইউএক্স হচ্ছে 10, 10, টি কত, টি পাইছি 2.3565, 2.3565 প্লাস, প্লাস 0.5 হাফ ইন্টু এ এক্স, এক্স কি মাইনাস জি সাইন 30, মাইনাস 9.8 ইন্টু সাইন 30, 30
এরপর টি স্কোয়ার, টি কি, টি হচ্ছে 2.35 2.3565 2.3565 হোল স্কোয়ার। তো এটাকে বসালে কি পাবো, 10 ইন্টু 2.3565 আরে এখানে একটা ডট লাগে কেন, এই যে একটা ডট, এই যে 2.3565 প্লাস 0.5 ইন্টু মাইনাস 9.8 ইন্টু সাইন 30 মানে কি হাফ ইন্টু হ্যাঁ 2.3565 হোল স্কোয়ার। তো এটা পাই 9.9, তার মানে কি অলমোস্ট 10 মিটার, 10 মিটার। ওকে, তো নেক্সট একটা বডি, বডি হচ্ছে আনুভূমিক তলে আছে, আনুভূমিক তলটা হচ্ছে 30 ডিগ্রি, আর বডিটাকে নিক্ষেপ করা হয়েছে 60 ডিগ্রি কোণে এই তলের সাপেক্ষে। আচ্ছা দেখো এখানে 30 আছে, এখানে 60 আছে, কি বলা যায় যে এই তলের সাপেক্ষে, এই তলের সাপেক্ষে এটা জাস্ট উলম্বভাবে নিক্ষেপ করা হয়েছে, জাস্ট উলম্বভাবে নিক্ষেপ করা হয়েছে। এই সেন্স থেকে আমরা যদি আমাদের বলতো যে এই তলের সাপেক্ষে ডাটা বের করো, তখন কি আমরা বের করে ফেলতে পারতাম, বাট এখানে তো আমাদের বলছে যে এই তলের সাপেক্ষে ডাটা বের করতে, তো আমাদের এই তলের সাপেক্ষে চিন্তা করা লাগবে। আচ্ছা চিন্তা কি করা লাগে, উড্ডয়নকাল নির্ণয় করতে বলছে, এই তলের সাপেক্ষে হোক আর এই তলের সাপেক্ষে হোক, দুই ক্ষেত্রেই এটা কি কমন পয়েন্ট, তো সেক্ষেত্রে উড্ডয়নকাল কি আমরা ইজিলি বের করতে পারবো। ইজিলি বলতে হ্যাঁ বের করতে পারবো। টি ইকুয়াল কি 2u ডিভাইডেড বাই জি, 2 ইন্টু 10 ডিভাইডেড বাই জি, জি জি কি 9.8, 9.8, তাহলে কি পাবো 20 ডিভাইডেড বাই 9.8, 2 এর থেকে সামান্য বেশি, অর্থাৎ 2.04 সেকেন্ড। আর অন্যভাবে দেখো এই তলের সাপেক্ষে যে ফর্মুলাটা পাইছিলাম ওইটা বসাই, তাও সেম রেজাল্টই পাবো। 2 ইন্টু ইউ, ইউ এর ক্ষেত্রে কি ছিল, ইউ কজ আলফা, সরি ইউ সাইন আলফা, ইউ সাইন আলফা অর্থাৎ 10 সাইন 60, সাইন 60, আর নিচে কি, নিচে হচ্ছে 9.8 জি কজ আলফা অর্থাৎ কস 30 ডিগ্রি, জি কস থিটা, কস 30 ডিগ্রি, কস 30, সাইন 60 আর কস 30 ডিগ্রির ভ্যালু তো সেম, তাহলে এটা ক্যান্সেল এবং দিন শেষে এই সেম অ্যান্সারই আসবে, অর্থাৎ 2.04 সেকেন্ড, সেকেন্ড। ওকে, তো সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা তো একটা ফর্মুলা ইউজ করলেই হইতে, এইচ ইকুয়াল কি ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g, অর্থাৎ 10 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8, 2 ইন্টু 9.8, তাহলে 10 স্কয়ার, 10 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8, অর্থাৎ 5.102, 5.102, 102 সেকেন্ড, সেকেন্ড, সরি সেকেন্ড না মিটার, মিটার মিটার মিটার। এরপর পাল্লা, পাল্লা কিভাবে বের করবো, ও পাল্লা তো জিরো, লম্বভাবে নিক্ষেপ করা হয়েছে, জাস্ট উপরে যাবে এবং নিচে আসবে, তাহলে আর ইকুয়াল কি 0, 0, এটাই আমাদের অ্যান্সার। ওকে, এই এই ইয়ের ক্ষেত্রে আমরা আনত তলের ক্ষেত্রে যে ফর্মুলা দেখছি সেভাবেও তুমি বসাবা, বাকি দুইটা চেক করবা, দেখবা সেম আসবে। আচ্ছা দেখো এখানে কিন্তু একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে এখানে যেই টি বের করছি আর বের করছি এই দুইটা ঠিক আছে, বাট এইচ যেটা বের করছি এটা কিন্তু ঠিক নাই। কেন ঠিক নাই, আচ্ছা দেখো যখন টি বের করছি টি কি ছিল, যে উপরে গেছে নিচে আসছে, টাইম সেম, যে কোনো এক্সিসেই হোক ওইটার কি মুভমেন্ট করছে, ওইটার যেই টাইম থাকবে ওই টাইম অলওয়েজ সেম হবে। বাট এই যে যেই এইচ আর আর এর ক্ষেত্রে, আর এর ক্ষেত্রে কি, আর এর ক্ষেত্রেও এই পয়েন্টেই জাস্ট উপরে গেছে নিচে নামছে, সেক্ষেত্রেও কি যেহেতু কমন পয়েন্ট আছে তাহলে আরো জিরো, এটাও তাহলে মিলছে। বাট এইচ মিলে নাই, কেন মিলে নাই জানো, এইচ এই পয়েন্ট থেকে, এই এই পয়েন্ট থেকে যদি আমি এইচ কে অবজার্ভ করি, এই বডিটাকে অবজার্ভ করি, তাহলে বডিটা কি একদম উপরে গেছে আবার নিচে নামছে, অর্থাৎ আমি এখানে কোনো একটা পয়েন্টে, আচ্ছা এদিকে আবার আঁকি, যে এই যে এরকম আঁকলাম, তো এদিক থেকে যদি অবজার্ভ করি তাহলে কি দেখবো যে উপরে গেছে বডিটা এবং আবার নিচে আসছে, এই পয়েন্টটাকে আমি দেখবো ম্যাক্সিমাম হাইট। বাট আমি যখন এদিক থেকে দেখবো, অন্য একটা অন্য একটা এক্সিস থেকে দেখবো, তখন কি আমি কি সেম জায়গায় দেখবো, আমার এজ কি সেম হবে, হবে না, তখন কি
এই যে আমার এইচটা কি হবে, এই যে এটার ঠিক লম্ব বরাবর, এই যে এরকম জায়গায় আমি এইচটা দেখব, তখন এটা হবে আমার এইচ ম্যাক্স। তাই টি রাইট হয়েছে আর রাইট হয়েছে, বাট এইচ কি রাইট হবে? হবে না। তো আহ, এটা এই এইচ কিসের, যে এই গ্রাউন্ডের সাপেক্ষে, এটা ফ্রম গ্রাউন্ড, ফ্রম গ্রাউন্ড, গ্রাউন্ড, গ্রাউন্ড। তো আমাদের হচ্ছে এই তলের সাপেক্ষে আমাদের এইচ দেখা লাগবে এখন। ওকে, তো তলের সাপেক্ষে যদি এইচ বের করতে চাই, তাহলে তলের যে ফর্মুলাটা আছে সেটা ব্যবহার করতে হবে। তাহলে এইচ ইকুয়াল কি, ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g, অর্থাৎ ইউ ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই 2g, 2g, 2ay, জি না তো 2ay। তাহলে ইউআই কি, ইউআই এখান থেকে ইউআই এটার উপর লম্বটা নিই, এই যে লম্ব। তাহলে এদিকে পাবো, যেহেতু এটা 60 ডিগ্রি, তাহলে 10 60, 10 sin 60, তাহলে 10 sin 60, sin 60 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2ay, 2ay। তাহলে জি কি, জি হচ্ছে এদিকে 9.8, 9.8। তাহলে এইটুকু 30, এইটুকু 60, 60, তাহলে এইটুকু আবার 30, আবার 30, আবার 30, 30 ডিগ্রি। তাহলে এদিকে কম্পোনেন্টটা পাবো 9.8 cos 30 বা sin 60, তাহলে 9.8 sin 60, 60। ওকে, তো এটাকে যদি এখন বসাই, তাহলে কি পাবো, 10 ইন্টু sin 60, sin 60 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8 sin 60, sin 60। ওকে, তো এটার অ্যান্সার হবে, 4.41, 4.41 মিটার পার সেকেন্ড, সরি মিটার, মিটার এটা। অর্থাৎ এই বডিটা এই লোকের ক্ষেত্রে যে নিচে আছে সে দেখবে কি 5 মিটার উপরে গেছে, আর এদিকে যে সে কি দেখবে, যে সর্বোচ্চ 4.4 মিটার উপরে গেছে। এদিকে যে লোকটা থাকবে তার অবজারভেশনটা কি হবে, এই যে মনে করো আঁকলাম, আরেকটা এক্সিস আঁকলাম, যে তার অবজারভেশন হবে এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, তাহলে এটা কি, এটা এক্স, তাহলে এটা লম্ব বরাবর কি ওয়াই, ওয়াই, ওয়াই। তার অবজারভেশন হবে বডিটা তির্যক ভাবে একবার উপরে গেছে অ্যান্ড একবার উপরে গেছে অ্যান্ড আবার কি ব্যাক করছে, এই যে দিক থেকে দেখলে এরকমটাই মনে হবে। ওকে, তাহলে এটাও হইলো। ওকে, তাহলে নেক্সট ম্যাথ। আচ্ছা, এখানে একজন শুটার আছে, এখানে একটা টেররিস্ট আছে। টেররিস্টকে আঘাত করতে হলে বুলেটটি সর্বনিম্ন কত বেগে নিক্ষেপ করতে হবে? আচ্ছা, সর্বনিম্ন বেগ বলছে, এই যে দেখো সর্বনিম্ন কত বেগ, সর্বনিম্ন বেগ, ইউ কখন মিনিমাম, ইউ মিনিমাম, ইউ মিনিমাম। আমি তো এই অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারবো না, এই অ্যাঙ্গেল কি আমার হাতে আছে? হাতে নাই। আমার কাছে আছে কি, ইউ আছে, ইউ আছে, আর থিটা হচ্ছে আমার কাছে আছে। এই দুইটা চেঞ্জ করে আমি হচ্ছে যে বাকি সবকিছু কন্ট্রোল করতে পারবো। ইউ আর থিটা, ইউ বলছে সর্বনিম্ন বেগে, ইউ কে সর্বনিম্ন হতে হবে, অর্থাৎ ইউ মিনিমাম। তাহলে কি এই থিটাকেও এমন ভাবে চেঞ্জ হইতে হবে যাতে আমার আর ম্যাক্সিমাম হয়, আর ম্যাক্স হয়, আর ম্যাক্স হয়। তাহলে কি এখানে আমার আর ম্যাক্স এর যে ফর্মুলাটা আছে সেটা ইউজ করতে হবে। আর ম্যাক্স এর ফর্মুলা কি দেখছি, আর ম্যাক্স এর ফর্মুলা, আর ম্যাক্স এর ফর্মুলা ছিল আর ম্যাক্স ইউ স্কয়ার, ইউ স্কয়ার ডিভাইডেড বাই জি ইন্টু 1 প্লাস সাইন থিটা, সাইন থিটা, এটা দেখছিলাম। তাহলে আর ম্যাক্স, আর ম্যাক্স তো জানি না। আচ্ছা, এখানে একটু ভুল আছে, টেরোরিস্ট হচ্ছে এই পয়েন্টে আছে, এই যে এই পয়েন্টে, এই পয়েন্টে। তো যখন গুলিটা নিক্ষেপ করছে, এই লোকটাও তো মানে টেররিস্টটাও তো আগাইছে, তো বুলেটটা যায় এই টেররিস্টকে আঘাত করছে, একদম এই পিক পয়েন্টে টেররিস্টকে হচ্ছে আঘাত করছে। এই টেররিস্টও দৌড়াইতেছে, বুলেটটাও হচ্ছে যে উপরে উপরে যাচ্ছে, মানে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। তো উপরে বুলেট আর টেররিস্ট একসাথে এই পয়েন্টে হচ্ছে মিট করবে আর কি। ওকে, তো সেক্ষেত্রে আরম্যাক্স, আরম্যাক্স কি, যেহেতু এটুকু 60 এটুকু 80, তাহলে এইটুকু ডিস্টেন্স কত পাবো, এটুকু 100, 100। এটা তো কমন ট্রায়াঙ্গেল, যে এটা মনে পড়ে না যে এটা 3 4 5 এর ত্রিভুজ, 3 4 5, যে দেখো এটা 4, এটা 3, এটা 5, তাহলে এটা বলছে 80,
80, তা এটাকে বলছে 60, তাহলে এটা কি 100 হবে? 100 হবে। তো সিম্পল লজিক। ওকে, তাহলে 100 100 ইকুয়াল ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি। জি হচ্ছে 9.8, 9.8। তাহলে 1 প্লাস সাইন থিটা, সাইন থিটা তো যাই না, সাইন থিটা, সাইন থিটা কি পাবো? সাইন থিটা সাগরে লবণ অনেক, অর্থাৎ 60 ডিভাইডেড বাই 100। 0 0 ক্যান্সেল, সরি একটা জিরো ক্যান্সেল, একটা জিরো ক্যান্সেল। ওকে, 0 0 ক্যান্সেল, 6 ডিভাইডেড বাই 10 অর্থাৎ 3 ডিভাইডেড বাই 5, 3 ডিভাইডেড বাই 5, 5। তো এখান থেকে আমার ইউ বের করতে হবে। ইউ ইউকেল কি পাবো? 9.1 9.8 ইন্টু 100 ইন্টু 1 প্লাস 3 ডিভাইডেড বাই 5, পুরোটার রুট, অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে 28 √2, 28 √2 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। ওকে, সো নেক্সটে বলছে টপ টু বটমে আসছে। আচ্ছা, উড্ডয়নকাল বের করতে বলছে। টি ইকুয়াল কি 2uy ডিভাইডেড বাই জি, uy ডিভাইডেড বাই জি, জি না ay, 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 ay। তাহলে এদিকে ভাগ করি, এদিকে ux কত? ux হচ্ছে 10 10 cos 60 ডিগ্রি। 10 cos 60 ডিগ্রির ভ্যালু কত? 10 ইন্টু হাফ, অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। uy কি? uy যে এক্সিস বরাবর, সেটা হচ্ছে 10 sin 60 ডিগ্রি। sin 60 এর ভ্যালু কত? √3/2, অর্থাৎ 5 √2 মিটার পার সেকেন্ড। ওকে, এরপরে ax কি? এদিকে 9.8 আছে, 9.8, 9.8। তাহলে এইটুকু হচ্ছে 60, আবার এটা লম্ব বরাবর, যে লম্ব বরাবর এইটুকু হচ্ছে কি 30। তাহলে x হচ্ছে 9.8, x হচ্ছে 9.8 cos 60 ডিগ্রি, পজিটিভ দিকে, পজিটিভ 9.8 cos 60 ডিগ্রি, cos 60 অর্থাৎ হাফ। তাহলে 9.8 ইন্টু হাফ, 9.8 ইন্টু 0.5, তাহলে 4.9 মিটার পার সেকেন্ড, 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেকেন্ড স্কোয়ার। আর এওয়াই কি? এওয়াই হচ্ছে 9.8 ইন্টু 9.8 cos 30, 9.8 cos 30 বা sin 60 cos 30। তো এটা হচ্ছে 49 √3/10, 49 √3/10, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তো 2uy ডিভাইডেড বাই ay, তাহলে 2 uy কি? uy হচ্ছে 5 √2, 5 √2। ay কি? 49 √3 ডিভাইডেড বাই 10, 10। তাহলে ঠিক কত পাবো? 2 ইন্টু 5 √2 ডিভাইডেড বাই 49 √3 ডিভাইডেড বাই 10। তো এটার অ্যান্সার হচ্ছে 1.66, 1.66 সেকেন্ড, সেকেন্ড। আর সেকেন্ড হচ্ছে কি বলছে? সর্বোচ্চ উচ্চতা। তাহলে এইচ ইকুয়াল কি? এই যে এইচ ইকুয়াল কি? uy স্কয়ার ডিভাইডেড বাই 2g, 2g অর্থাৎ 2ay, ay। তাহলে uy স্কয়ার অর্থাৎ 5 √2 স্কয়ার, 5 √2 স্কয়ার, স্কয়ার ডিভাইডেড বাই 2ay, অর্থাৎ 2 দিয়ে 10 ক্যান্সেল যাবে, 5 থাকবে। 49 √3 ডিভাইডেড বাই 5, 5, 5। তো এটাকে পাবো 5 √2 হোল স্কয়ার ডিভাইডেড বাই 49 √3, 49 √3 ডিভাইডেড বাই 5। এটা পাবো 2.9456 মিটার, মিটার। ওকে, এরপর বলছে পাল্লা, পাল্লা। নতুন পেজ, 1 2 3 পাল্লা। আর আর ইকুয়াল কি? ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার, অর্থাৎ এক্স এক্সিস বরাবর নেওয়া লাগবে। ইউ এক্স টি মাইনাস প্লাস হাফ এ ওয়াই এ এক্স টি স্কয়ার, টি স্কয়ার। তাহলে ইউ এক্স কত আছে? ইউ এক্স হচ্ছে 5, 5 ইন্টু টি কত? টি পাইছি 1.66,
1.66 প্লাস 0.5 ইন্টু এক্স কত, এক্স হচ্ছে 4.9, 4.9 ইন্টু টি 1.66 স্কোয়ার এত মিটার। তাহলে এটার অ্যান্সার পাবো 5 ইন্টু 1.66 প্লাস 0.5 ইন্টু 4.9 ইন্টু 1.66 স্কোয়ার। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 15 মিটার। ওকে, সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।